আজ তোমাদের দেবো উইকেন্ড ডেস্টিনেশন কলকাতা থেকে একটা দারুণ লোকেশনের খোঁজ, যেটা যেতে সময় লেগেছিল মাত্র 2.5 ঘন্টা, কিলোমিটার বাবদ লেগেছিল 115 কিলোমিটার। তো গুগল লোকেশন দেখে গেলে কিন্তু ন্যারো লেন্স দেখাচ্ছে। তোমরা যেতে চাইলে হোটেলের সাথে কথা বলো, প্রপার ডিরেকশন নিই, তারপর যেও। দেখতে দেখতে পৌঁছে গেলাম হলদিয়ার খোলা আকাশ রিসর্টে। পৌঁছে দেখলাম আমাদের নাম লেখা আছে একটা বোর্ডে। তারপর আমাদের দিল ওয়েলকাম ড্রিঙ্ক। আমরা ড্রিঙ্কটা খেয়ে গেলাম রুম চেক ইন করতে। রুমটা দেখা যাক রুমটা কেমন। আমরা আসার সময় আমাদের কিন্তু ফ্রুটস দিল, তো আমাদের আসতে একটু বেলা হয়েছিল বলে আমরা ফ্রুটসটা বললাম সন্ধেবেলা দিতে। তারপর রুমটা দেখো, রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটা ট্যারিফ ছিল মাত্র 3500। একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আনলিমিটেড প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, কোনো চার্জেস দিতে হবে না। মেনু কার্ড দেখে অর্ডারটা দিয়ে ফেললাম লাঞ্চে। রিসর্টটা কিন্তু বিশাল বড়, ন্যাচারাল পুকুর থেকে সুইমিং পুল থেকে একদম নদী লাগোয়া, বুঝতে পারছো? ওই দিকটা পুরো নদী, বিশাল বড় এরিয়া জুড়ে। এই দেখো একদম নদীর পাড়ে রিসর্টটা। এই জায়গায় প্রপার আড্ডা মারার অ্যারেঞ্জমেন্ট বন্ধু বান্ধবের সাথে। জাস্ট দেখো কোথায় আড্ডা মারার জায়গাটা, একদম নদীর ধারে। জাস্ট সানসেট হবে মনে হচ্ছে। দারুণ অ্যাম্বিয়েন্স। কিন্তু এখানে কিছু কটেজ আছে, ট্যারিফ আলাদা। পরিষ্কার সুইমিং পুল, বাট ওই সময় ঠান্ডা ছিল বলে আমরা সুইমিং পুল নামিনি। এই জায়গাটা কিন্তু সকালে ব্রেকফাস্ট সার্ভ করা হয়। প্রতিটা কর্নার কিন্তু ওয়েল মেনটেন্ড এবং যথেষ্ট টেক কেয়ার করে সাজানো এবং গোছানো। সত্যি বলছি, রিসর্টটা কিন্তু দারুণ লেগেছে। একদিন যাওয়ার জন্য আইডিয়াল রিসর্ট। কিন্তু আমরা লাঞ্চ করতে চলে গেলাম। গিয়ে এই হচ্ছে ওদের ডাইনিং এরিয়া। দেখো এদের মহারাজার থালি, মাটন, কাতলা মাছ, দই কাতলা, তার সাথে নানান রকম সবজি, ঝুরি আলু ভাজা, ডাল, দারুণ। একটা কথা বলে দিই, এই প্ল্যাটার কিন্তু শেয়ারেবল। এরপর রাইস যদি লাগে বা যদি আলু ভাজা লাগে, যেটা লাগে তোমরা এক্সট্রা নিতেই পারো। মাছের সাইজটা দেখো, সত্যি কথা এটার দাম ছিল 550 টাকা অনলি। এটা হচ্ছে ডাইনিং এরিয়া থেকে চারদিকে সিনিক বিউটিটা। জাস্ট খেয়ে দিয়ে রেস্ট নিতেই সন্ধে হয়ে গেল, শুরু হয়ে গেল ক্লাসিক্যাল প্রোগ্রাম। ঠান্ডার মধ্যে আগুনে হাত সেঁকতে ক্লাসিক্যাল প্রোগ্রাম। তার সাথে স্ন্যাক্স দিয়েছিল, ইভিনিং স্ন্যাক্স, যেটা এর সাথে ইনক্লুডেড। সেটা ছিল হচ্ছে বেবি ফিশ ফ্রাই, সুন্দর খেতে। তার সাথে ভেজ আইটেম ছিল, সেটাও কিন্তু খুব ভালো খেতে। অল ওভার আসার সময় ওদের ফ্রুটস, সন্ধেবেলায় স্ন্যাক্স, সব কিন্তু এই 3500-এর মধ্যে। রাত্রিবেলা সত্যি ভালো ঘুমিয়ে সকালবেলা চা খেতে প্রকৃতিটাকে এনজয় করছিলাম। এবার খিদে পেয়ে গেছে। একটা কথা বলে রাখি, ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি রুমের সাথে। ব্রেকফাস্ট কিন্তু আনলিমিটেড, বাফেট কাউন্টার দেখো কি না নেই, যথেষ্ট ব্রেকফাস্টের আইটেমস। তো ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম। এই জায়গাটা সবাই যে যার মতন ওপেন জায়গায় ব্রেকফাস্ট হচ্ছে। আমি আমার মতন